ভিডিওর স্ক্রিপ্টটা নিয়ে লেখার আগে ভাবছিলাম সজনে ডাঁটার উপকারিতা নিয়ে কিছু ভূমিকা করব। খুঁজতে গিয়ে দেখলাম বায়োলজির নিউট্রিশন চ্যাপ্টারটা আগা পাঁচতলা কভার করেছে এই বিশিষ্ট সবজিটি। অগত্যা ক্ষান্ত দিয়ে ডাইরেক্ট রেসিপিতে চলে যাওয়াই মনস্থির করলাম। এখানে 250 গ্রাম মতো কচি সজনে ডাঁটা আছে। এতটাই কচি যে আঁশগুলোও ছাড়াতে হবে না, শুধু মাথার দিকটা আর পিছন দিকটা বাদ দিয়ে বাকিটা 2 কর মতো লেন্থে কেটে নিলেই হবে। ডাঁটাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে কিছুটা তেল গরম করতে দেব। তেল গরম হয়ে গেলে এতে একটা শুকনো লঙ্কা ও সামান্য 5 ফোড়ন দিয়ে গন্ধটা আসা অবধি ওয়েট করব আঁচ কমিয়ে। 3টে মাঝারি মাপের আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে। এই আলুগুলো তেলে ভেজে নিতে হবে। মা সাধারণত আলুতে সামান্য নুন দিয়ে ভাজতে পছন্দ করে। হালকা সোনালি রং ধরলে সজনে ডাঁটাগুলোও দিয়ে দেবো। তারপর আলুর সাথে মিশিয়ে ভাজতে থাকতে হবে। একটা ছোট টমেটো কুচিয়ে নিয়েছি। টমেটো মোটামুটি নরম হওয়া অবধি ভাজতে হবে। ভাজা হয়ে গেলে 1 চামচ হলুদ ও সামান্য জল দিয়ে নাড়তে হবে যতক্ষণ না হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। দুটো কাঁচা লঙ্কার সাথে কিছুটা পোস্ত মিক্সার গ্রাইন্ডারে বেটে নিয়েছিলাম, সেটা এবার কড়াইতে ঢেলে দেবো। কাঁচা লঙ্কা ও পোস্ত মিলিয়ে 5 টেবিল চামচ মতো বাটা আছে এখানে। এবার এটাকে ভালো করে নেড়ে সবজির সাথে মিশিয়ে নিতে হবে। এখানে নাড়াচাড়া করে যাওয়াটা মাস্ট, কারণ পোস্তর একটা ভারী বদঅভ্যাস আছে। ঠিকমতো যত্ন না নিলে কড়াইকে ভালোবেসে আঁকড়ে ধরে। পোস্তটা যে পাত্রে ছিল তাতে হাফ কাপ জল মেপে রান্নায় দিয়ে দেবো। আরেক দফা কষিয়ে 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ চিনি ও স্বাদমতো নুন দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আলু আর ডাঁটা হাফ সিদ্ধ হয়ে গেছে, কিন্তু মশলা শুকিয়ে আসছে, তাই আর কিছুটা জল দিয়ে সিদ্ধ করতে দেব। ঢাকা দেবার আগে আরো 3টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে ওতে অ্যাড করে দিয়েছি। জল মরে এসেছে আর আমাদের পোস্ত রেডি। নামানোর আগে 1 টেবিল চামচ সর্ষের তেল ওপরে ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখবো কয়েক মিনিট। বাজার থেকে কচি ডাঁটা উঠে যেতে যেতে একবার ট্রাই করে নাও তোমরাও।